গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। আজকে তোমরা বুঝতে পারছো না, আচ্ছা এইটা হচ্ছে ভোর। এখন বাজে কটা জানো? ভোর 6টা, 6টাও না, 5টা 15, ভুল বললাম। দেখো এখনও রোদ্দুর ওঠেনি। আমি জানলা খুলে দিয়েছি। আমি এখন লুচি ভাজছি সকালবেলায়। কেন লুচি ভাজছি সেটা দেখার জন্য, এত সকালে কেন এত ভোরবেলা লুচি ভাজছি সেটা দেখার জন্য আমার ভিডিওটির সাথে থাকতে হবে তোমাদের। ভিডিওটি দেখতে থাকো। দেখো এই কড়াইটাতে লুচি ভাজছি, কারণ হচ্ছে এটা লুচি ভাজা হলে কড়াই খুব পুড়ে যায়, তো সেই জন্য ভাবছি এটাতেই ভাজি। এই যে লুচি এতগুলো ভাজা হয়ে গেছে, তারপরে মনে পড়লো যে না, আমার বন্ধুদের সাথে তো শেয়ার করা হয়নি। ভোরবেলায় ঘুমের ঘরে আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে বাথরুম গেছি, ফ্রেশ হয়েছি, একটু 4টায় উঠেছি। দেখো বাইরে কাক পাখি সব ডাকছে। আমি এখন লুচিগুলো ভাজতে থাকি। ভোর 5টার সময়, 4টায় উঠেছি, 5টার দিয়ে লুচি ভাজছি। কেন ভাজছি সেটা দেখতে হলে নিশ্চয়ই আমার সাথে থাকতে হবে। চলো, এই দেখো বাসি বাসন, রাতের বাসন সব পড়ে রয়েছে। আর এই দেখো আকাশে এখন কিন্তু সূর্যি মামা দেখা দেয়নি। চলো ভিডিওটি দেখতে থাকো। দেখো সারা ঘর অন্ধকার। এই দেখো সবাই ঘুমাচ্ছে। আমি ভিডিওটি স্টার্ট করছি ভোর 5টার থেকে। চলো আমি এখন বেলতে থাকি আর তোমরা দেখতে থাকো। ঠান্ডা 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 কুলকুল, ভীষণ ঠান্ডা। এই ঠান্ডাবেলা এখন লুচি বেলবো। দেখো, আর এই যে চলো দেখতে থাকো। সবাই ঘুমাচ্ছে। আমার ছেলে উঠে গেছিলো 4টের সময়, মানে কোথাও না, এটা সিক্রেট থাক, বলবো না। 4টের সময় উঠে গেছিলো, আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। কিন্তু আমার ঘুমালে তো হবে না, কারণ আমার এখন কাজ করতে হবে, লুচি ভাজতে হবে। সেই জন্য চলো ভিডিওটি সাথে থাকো। বন্ধুরা কড়াইটাকে একটু এড়িয়ে দিও, কেননা কড়াইটা আমাদের বহু বছর আগের কড়াই। আর আমার মা বলে যখন লুচি আর কিছু ভাজবি, লুচি ভাজতে গেলে না প্রচণ্ড পরিমাণে কড়াই পুড়ে যায়। সেই জন্য মা বলে কি লুচি ভাজার সময় এই লোহার কড়াইটা ইউজ করবি, তাহলে মাছতে কষ্ট হবে না। তা দেখো কথা বলতে বলতে ভোরের আলো ফুটে পড়েছে। তা আজকে সকাল সকাল স্নান টান করে সবাই রেডি হয়ে নিয়েছি। এক জায়গায় তো যাওয়ার আছে, তোমাদের সাথে সেটা শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি। আর এই দেখো আজকে রেডি হয়ে আমি অনেক অনেক সেলফি তুলছিলাম। আর তোমাদের দাদাভাই খুব রেগে গেল, কেননা আমাকে সেলফি তোলা দেখে বলছে তুমি এখনই এখানে এত এত সেলফি তুলছো, তুমি রাস্তায় বেরিয়ে কী করবে, এখনও তো অনেক বাকি সেলফি তোলার। তাই জন্য আমার একটুখানি রাগ হয়ে গেছিলো, কেন আমাকে ওরকম বললো। তাই জন্য আমি একটু গরম হয়ে গেছিলাম। আমি বললাম তাহলে আমি যাবো না, তুমি যাও একা একা, আমি বাড়িতেই থাকছি, তুমি আর ছেলে চলে যাও। তারপরে অনেকভাবে আমার রাগ ভাঙানোর চেষ্টা করলো। রাগ ভাঙিয়ে ঠাঙিয়ে এখনও লাগেজগুলো নিয়ে একটু আগে আগে যাচ্ছে বোনের বাড়িতে, কেননা ওখানে রাজা, বোন, ওদের বাড়ির সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়িও চলে আসবে। তাই আমি ভাবলাম তাহলে তোমাদের দাদাভাই আগে আগে যাক, তাহলে আমি একটু সুযোগ পাবো সেলফি তোলার। তা চলো এখন আর বেশি বকবক করবো না, এখন বোনের বাড়ির দিকে যাওয়া যাক। আর তোমরা ভিডিওটির সাথে থাকো। জমছে না বলে কি, না জমছে না, ওই একটুখানি গরম করে জমা দাও। দেখ যায় সোডাটা লাগাছে, কি মজা ঘুরতে যাব আমরা, কি মজা। দেখতেই পাচ্ছ আমাদের লাগেজপত্র সব এখন গাড়িতে উঠছে সব লাগেজগুলো। তারপরে 2টো গাড়ি আসবে, আমরা 2টো গাড়ি করে ভরে আমরা সবাই চলে যাব এখন হাওড়া স্টেশনে গেলে অনেক কিছু তোমরা দেখতে পারবে। ওখানে আরও মজাদার ভিডিওটা হতে চলেছে। তোমরা ভিডিওটা দেখতে হলে একদম পুরো সাথে থাকো বন্ধুরা, স্কিপ করো না কেউ। আর এখানে দেখো বসে আছি, কেননা বোন ওরা সব আগের গাড়িতে বেরিয়ে গেছে, আমার ছেলেও চলে গেছে, মাইমাও চলে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই বলছে তুমি একটু বসে থাকো, কেননা গাড়ি আসতে অনেক লেট, আমরা কোনো ওলা পাচ্ছিলাম না, কেননা একটা ক্যান্সেল হয়ে গেছিলো। তারপরে ওলা বুক করা হলো, রাজা ওলা বুক করলো। তাই আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম হয়তো আমাদের যাওয়া হবে না, কেননা গাড়ি পাচ্ছি না। তারপরে বলতে বলতে গাড়ি চলে আসলো, গাড়ি চলে এসছে। এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে হাওড়ার দিকে। আমার থেকে বেশি খুশি তো কেউ হবে না, কেননা আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, মানে আমি ঘোরার পাগল বলতে পারো, আমি খুব ঘুরতে ভালোবাসি। তা আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের 11টার সময় ট্রেন ছেড়ে দেবে। ট্রেনে উঠেই আমাদের রাজাবাবুর ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। আর তোমরা তো ভোরবেলায় দেখেছো যে আমি 1 কেজি ময়দার লুচি বানিয়ে ফেলেছিলাম। লুচিগুলো নিয়ে এসেছি, কারণ আমরা এখানে টোটাল 20 জন আছি।
তা 20 জন মিলে তো খাবো, সেই জন্য আমি কিছুটা লুচি করে এনেছি, বোন কিছুটা করে এনেছে, বোনের ননদ কিছুটা করে এনেছে, সবাই মিলেই খাবার দাবার রেডি করে নিয়ে এসেছি, কারণ আমরা সবাই মিলে এক জায়গায় খুব আনন্দ করে হইচই করে খাবো। আর এদিকে বোন আমাকে বলছে, দিদিভাই তুই ভিডিও পরে বানা, আগে সবাইকে ঠিক মতন খেতে দে। জানো তো বন্ধুরা, আমি এত ঘোরার কেন পাগল? আমার বাবা ছোটোবেলার দিয়ে আমাদের অনেক অনেক ঘুরিয়েছে, আমরা প্রচুর জায়গা ঘুরেছি। হয়তো বিয়ের পরে সেরকম একটা ঘোরা হয় না, কিন্তু এখন আমরা সবসময় মানে চেষ্টা করে থাকি বছরে একবার অন্তত কোথাও ঘুরতে যাওয়ার। তা আমরা এখন ঘুরতে একবার বছরে যাই, কেননা তোমাদের দাদাভাইও আমাদের সাথে মানে আমার সাথে থেকে থেকে ও এখন ঘোরার পাগল হয়ে গেছে। ওরও বছরে একবার একটু কোথাও না বেরোলে বেশ মনটা ফ্রেশ হয় না, কেননা সারাটা জীবনই কাজকর্ম খাটাখাটনি এগুলো তো থাকবেই, তার মধ্যে নিজেদেরকে ভালো রাখার একটু চেষ্টা, আর কিচ্ছু না। কাজকর্ম সারাটা জীবন আমরা করতে পারবো, তার মধ্যে যদি নিজেদের জন্য একটুখানি সময় না বার করতে পারি তাহলে আর কিসের জীবন? আমাদের লাইফটা মাত্র একটাই লাইফ, এই একটা লাইফে যদি আমরা একটু এনজয় না করতে পারি তাহলে আর কি করে কি হবে? এখন আমরা ব্যান্ডেলে চলে এসেছি, ব্যান্ডেল আমরা কোথায় এসেছি? এখান থেকে ভিড় হতে পারে, এখান থেকে যাদের সিট তাদের ছেড়ে দিতে হবে, এইসব উঠছে উঠছে। চলো আমরা সবাই আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, পৌঁছে গেলাম। আমাদের 5 ঘন্টার জার্নি সফল হলো, খুব মজা করে আমরা হইচই করে সবাই খুব আনন্দ করে চলে আসলাম রামপুরহাট। এখন এখান থেকে আমরা দুটো গাড়ি নেব, কারণ আমরা 20 জন আছি টোটাল, দুটো গাড়ি নেব, তারপরে চলে যাব হোটেলে। বলতে বলতে দেখো হোটেলে চলে আসলাম, আর আমার বাপি তো সবার আগে আমাদের জন্য হোটেল বুক করে রেখে দিয়েছিল। সেই বাপি দেখো আমাদের মাম্মামকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তা চলো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, এখনের মতো টাটা।